আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আবার নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে আমার মেয়ের জন্য একটা আমি ড্রেস বানাইছি। তো সেই হাতের কাজের ড্রেসটি শেয়ার করতেছি। আর এটা হইতেছে হেয়ার ব্যান্ডও আমি প্রথমবার বানাইছি, জানি না কীরকম হয়েছে। মনে হয় ভালোই হয়েছে, পরাইছিলাম, খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ লাগছিল। তো এখানে দেখছেন, তো আমি ব্যাক স্টিচ, তারপর চেন সেলাই পাতাগুলোর মধ্যে, তো এইগুলো দিয়ে মূল কাজটা করছি। তারপর ফুলগুলো ভিন্ন ভিন্ন। তো পুরো ভিডিওতে আছে, আপনারা দেখতে থাকেন, আমার পাশেই থাকেন। তার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার একটা কাহিনী। যাই হোক, এখন বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে নিয়ে, হাজবেন্ড নিয়ে আমি একা আছি। তো এক সময় ছিল যখন আমার নতুন বিয়ে হয়েছে, তখন তো ছেলে মেয়েও ছিল না, বাচ্চা কাচ্চা, তখন একা ছিলাম না। মানে মূলত আমার নানি শাশুড়ি ছিল, আমার মামা শাশুড়ি শ্বশুর সবার সাথে একসাথে ছিলাম। তো তখন ওনাদের বাসায় ছিলাম, আমাদের বাসা তখন কমপ্লিট হয় নাই। তো একা থাকলে এই একটা শান্তি। আর অন্য কারোদের মানে শ্বশুরবাড়ির মানুষদের সাথে থাকলে শান্তি আর বলা যায় না, পুরোই অশান্তি। যেমন ধরেন, আমি এখানে নিজের ইচ্ছে মতো সবই করতেছি, কিন্তু তাদের সামনে কিন্তু আমি সেটা পারি নাই। এটা ধরতে গেছি, কেউ না কেউ মানা করছে, ওটা একভাবে করতে গেছি, মানা করছে না এইভাবে না ওইভাবে। আর এখানে আমি আমার ইচ্ছে মতো যেভাবে বলছে ওইভাবেই করতেছি। কারো বলার বলে না, কেউ দেখেও না, বলেও না। ঠিক আছে, মূলত একটা কাহিনী বলি। তো আমার বিয়ের 15-20 দিন হয়েছে। তো আমার হাজবেন্ড মানে আমার জামাই, তার গোসল করার পর লুঙ্গি তো বাহিরে রোদ দিছে, উনিও রোদ দিছে। তো তারপর ওই সন্ধ্যা হয়ে গেছে, ওই লুঙ্গিটা আমার আনতে খেয়াল নাই। তারপর সন্ধ্যা হয়ে বৃষ্টি আসতেছে, তখন আমার খেয়াল নাই, আমি রুমের ভিতরে ছিলাম, যেহেতু নতুন বউ, ঘর থেকে তো একটা বের হইতাম না। তো আমার মামি শাশুড়ি ওনাদের জামা কাপড়গুলো ঠিকই নিচ্ছে, আমার হাজব্যান্ডেরটা নেয় নাই। মানে ঝগড়া লাগানোর আর কি পরিস্থিতি, তো নেয় নাই। তারপর আমারও খেয়াল নাই যেমন লুঙ্গি যে বাইরে আছে। তো তারপর আমার নানি শাশুড়ি আইসা আমার সাথে মানে খুদাখুদি, যে লুঙ্গিটা বাইরে ভিজতেছে, লুঙ্গিটা আনস নাই কে, আর লুঙ্গিটা তো বাইরে ভিজতেছে, শুকনা লুঙ্গিটা ভিজলো কে লিগা। তো সেটা নিয়ে অনেক সমস্যা হয়েছিল। তখন নতুন বউ, মূলত আমি তত একটা জব দিই নাই, কারণ আমি অনেক শান্তশিষ্ট ছিলাম, এত একটা জব দিই নাই। তো এটার জব না আমার হাজব্যান্ডই দিছে। তো এটা নিয়ে একটা ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পর ওই বাসা থেকে আমাদের বের করে দিছিল। তো দেখেন, ছোট্ট একটা বিষয়, মানুষের ভুল হইতেই পারে। আর ঝগড়াটা কি লাগাইলো জানেন? আমার মামি শাশুড়ি। কারণ উনি ওনার জামা কাপড়গুলো ঠিকই নিছে, কিন্তু আমার হাজব্যান্ডেরটা নেয় নাই। কেন, আমার বিয়ে যখন না হয়েছে তখন কি নেয় নাই? তখন তো নিছে। তো ওই টাইমে কেন নেয় নাই? ওই যে নতুন বউয়েরে খোটা শোনাইতে হইব, কথা শোনাইতে হইব, ঝগড়াটা লাগাইব। আর ওই কথাটাও বলছে আমার নানি শাশুড়িরে উনি, দেখেন লুঙ্গিটা ভিজতেছে, এখনো লুঙ্গিটা আনেন নাই, কেমন বউ আনছেন, এরকম করে হয়তো বলছে। যে কারণে এমন ভাবে আমার নানি শাশুড়ি আমার সাথে রিঅ্যাক্ট কর তো না, উনারা ফুলাইছে দেখেই উনি এরকম করছে। তো এটা নিয়ে ঝগড়া হয়েছে। পরে ওই বাসা থেকে আমার হাজবেন্ড যে আমাদের বাসায় চলে গেল, কারণ তখন আমাদের এই বাসা কমপ্লিট হয় নাই, এই কারণে চলে গেল। তো মানুষ কিভাবে ঝগড়া লাগায়, মানে ওনাদের বাসায় ছিলাম এই কারণে কোনো কিছু পায় না, দোষ পায় না, একটা দোষ তো বিস্তারিত হইব, খুঁজতে হইব। এই কারণে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করে আমার হাজবেন্ডের বাসা থেকে বাইর করে দিল। মানে বাইর করে দেওয়ার মতো কি বলছে এই কথাটা, তো ওর হুর বাড়ির মানুষ এত বালা, ওর বউ এত বালা, ওর বউরে কিছু কম যাইব না, তো এই নপুরা রয়েছে কে। মানে নতুন বউ গেলেই মনে হয়, নতুন বউ গেলেই ছেলেরা ওই বাড়ির থেকে পর হয়ে যায়, শত্রু হয়ে যায়। হয়তো আমার শ্বশুর শাশুড়ি হলে এর কাজটা করলো না,
বাহির করে দিত না, কিন্তু মামা শাশুড়ি মামি শাশুড়ি ওনাদের বেলায় ভিন্ন, ওনারা দেখেই পারছে। আমার শ্বশুর শাশুড়ি হলো এইটা পারতো না আমার বিশ্বাস, কারণ ওনারা তো বাপ মা, ওনার জীবনও পারতো না আমার ছেলে কেন গিয়ে শ্বশুর বাসায় থাকবো, ওনারা পারতো না এই কাজটা করতে। যাই হোক, পরিস্থিতির অনেক কিছু শিকার হয়েছে, আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে। তো এই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষ কতটা বিষাক্ত হইতে পারে। আর নতুন একটা মানুষ, ও নতুন পরিস্থিতিতে আসছে, ওর তো একটা সমস্যা হইতেই পারে, ওর খেয়াল নাই থাকতে পারে, এই জিনিসটা মানুষ বোঝে না, উল্টা আরও ঝগড়া লাগায় দেয় আর কিভাবে দোষ খুঁজে বার করবো সেটার উপায় খোঁজে। আমি জানি আমার মতো অনেকের সাথে এরকম ঘটনা ঘটে। তো আমার ভিডিওটা শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।